হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তা কথায় আছে না একটা, যে যত খুশি করো চুরি, এবার আসবে ঈদের গাড়ি, নিয়ে যাবে দড়ি দিয়ে শ্বশুর বাড়ি। তা এবার আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যুবকদের জন্য বিশাল বড় একটি উপহার দিতে চলেছে। সেটা কি দিতে চলেছে তা তোমরা থাম্বনেল থেকে অনেকটা বুঝে গেছো। তা সেটা আমি ডিটেলসে আজকে তোমাদেরকে পড়ে শোনাবো এবং কি নিউজটি আছে সেটা তোমরা পাশে স্ক্রিনে দেখতে পাবে এবং আমি সেটা পড়ে শোনাই। আজকের ক্লিপটি ছোট্ট একটি ক্লিপ আছে, কিন্তু তোমরা শুনো, অনেকটাই ভালো লাগবে। আমার রাজ্যে কবে হবে সেটা আমি জানতে চাই। দেখো, নিউজটি আছে ব্রেকিং নিউজ। লোকসভা তোমার পেপার ফাঁস ঠেকাতে ঐতিহাসিক বিল পাস করেছে। লোকসভার যে পেপারগুলো ফাঁস হয় এটা ওটা, সেগুলোকে ঠেকাতে যারা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে বা উত্তরপত্র যদি ফাঁস করে তাহলে তাদের 10 বছরের জেল এবং 1 কোটি টাকা জরিমানা হতে চলেছে। তাহলে দেখো, আমরা দেখি যে প্রতিটা সরকারি পরীক্ষা হোক বা অন্যান্য পরীক্ষা হোক, এই কদিন আগে দেখলাম মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষাতে প্রশ্নগুলো ফাঁস হয়েছে। তাহলে এমন অবস্থা, দেশ বা রাজ্যের এমন অবস্থা, যে কোনো পরীক্ষা, একটা বোর্ডের পরীক্ষা, সে এত গুরুত্বপূর্ণ পরীক্ষা যে পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু ফাঁস হচ্ছে। তাই এই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, এটির যদি ধরা পড়ে বা এটির জন্য কড়া একটা তোমার পদক্ষেপ নিতে চলেছে। 10 বছরের জেল এবং 1 কোটি টাকা জরিমানা করা হবে। তাই এখানে দেখো, তরুণদের জন্য প্রধানমন্ত্রী সবচেয়ে বড় উপহার। যারা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে বা উত্তরপত্র তারপরে কারচুপি করে, তাদের তোমার 2 থেকে 10 বছরের জেল এবং 1 কোটি টাকা জরিমানা হতে পারে। তাহলে যারা এইসব কাজগুলো করে, 2 নম্বরই কাজ, যারা দেখি যে ফাঁস হচ্ছে, সেই ফাঁসগুলো যেন না হয় তার জন্য 2 থেকে 10 বছরের জেল এবং 1 কোটি টাকা জরিমানা করা হবে। এই বিলটিতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিশন, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা পরিচালিত নিয়োগ পরীক্ষাগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে আমরা দেখছি যে এখানে একটি বিল পাস করা হবে, যে বিলটিতে থাকবে যদি কোনোভাবে বেআইনি ভাবে যদি চাকরি রিলেটিভ কোনো পরীক্ষার প্রশ্ন হোক বা কোনো স্কুল বা যে কোনো পরীক্ষা বা যে কোনো এক্সামের যদি প্রশ্নপত্র ফাঁস করে, তাহলে যদি ধরতে পারে তাহলে 2 থেকে 10 বছর জেল এবং 1 কোটি টাকা জরিমানা। এটা জেনে খুবই ভালো লাগলো। এটা যেন কার্যকারী হয় খুব দ্রুত, এটাই চাই। আর কার্যকারী হলে বুঝতে পারছো কি হবে, দুর্নীতি মুক্ত হোক। আমরা চাই যে ডাব্লিউবি যে সামনে ভ্যাকান্সি আসছে বা পরীক্ষা হবে, সেটা একটা পরীক্ষা হোক বা দুটো হোক, যেন আমরা সঠিকভাবে পরীক্ষাটা নেয়, সেটাই আমরা চাই। তা যাই হোক, খুশির খবর এটা। চলো টাটা, পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ভিডিওটা সবাইকে শেয়ার করবে। টাটা।